আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছে ইনশাল্লাহ। আপনি কি এইবারই প্রথম পাট দিচ্ছেন নাকি প্রতিবারই ধোয়ান আর কি? প্রতি বছরে আমি কৃষক মানুষ, আমি তো কর্মই পাট দোয়া বোনা। এইবার পাটের মানে রেটটা কিরকম চলতেছে আর কি? যে প্রথম চলছিল 4000, 3700, 3800, এখন বর্তমান 3500, 3600 বাজার চলতেছে। তাতে কি আপনারা এবার মানে পাট চাষ করে কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? এবার লাভবান মানে যারা সম্পূর্ণ কিছু কামলা দিয়ে করাইছে তাদের মনে করো যে মানে ঘাটতি, আর যারা নিজেরা করছে তাদের কিছু লাভ আছে আর কি। তো আপনি যে পাট ধন, পাট এখন কত করে সব আর কি ধন? আমি তো জানি পাট মানে শত হিসাবেই ধোয়া হয়, যে সিজনের সময় যখন ধুইছি তখন 800, 900, 700 এভাবে ধোয়া হয়। 100 পার ধুলে এভাবে। ডেলি দিন কত পাট ধুতে পারেন আপনি? আমি 180, 200, আজকেও মানে বেলা 2টা বাজে এখন তো 160টা ধুইছি। এখন অবধি 160টা আপনার ধোয়া হয়েছে। তো যারা আসলে যেরকম ধরেন অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে যারা চাকরির পিছনে দৌড়ায়, মানে তারা ভাবে যে গ্রাম্য কাজ করলে নাকি তাদের আর কি খ্যাত টাইপের লাগে, বা নিজস্ব ইগো বা পার্সোনাল লাইফে তাদের নাকি খুব একটা ইস্যুতে পড়ে। তো এটা নিয়ে আপনার কি কোনো মতামত আছে? মনে করো বাইরে যারা 20,000 টাকার চাকরি করে, দেশে যারা মনে করো আমরা 5 দিন কাজ করি, 2 দিন ঘুরে বেড়াই, তাও আল্লাহ তাআলা আমাদের এর মধ্যেই সংসার চালানো যায়। আলহামদুলিল্লাহ। আসলে আমি তো জানতাম যে মানে গ্রামে যদি সঠিকভাবে পরিশ্রম করা যায় তাহলে তো মানে সংসার চালানোটা ওরকম কষ্টসাধ্য মানে হয় না। না, ঠিক মতন পরিশ্রম করলে ভাতের অভাব নেই। তো একদিন কাজ করলে মানে 60 টাকা কেজি চাউল কিনলেও মানে 1200 টাকা, 1300 টাকা রোজ কামলা, অনেক কিছু। তার মানে টোটালি মাসে প্রায় যদি রেগুলার কাজ করা হয়, আমি ধরলাম 3 দিন বাদ, তাও টোটালি 30,000 টাকা মানে ডেইলি প্রতি মাসে আর কি ইনকাম করা সম্ভব। পাটের সিজন আমরা 1800 পাট কাটায়, 1800, 1900, 2000 এভাবে আমরা পাট কাটেছি। এটা কি প্রতি বছর এরকম হয়? না, এবার হচ্ছে মনে করো যে বৃষ্টি বাদলের কারণে মনে করো যে পাটের সাথে পানি হয়ে গেছে বন্যা, এর জন্য মোটামুটি কথা কামলার দাম বাড়েছে। তাহলে এবার কি আসলে সব থেকে মানে বেশি দাম, যেরকম পাটের খড়ির এবার দাম শুনেছি যে অনেকটা বেশি? হ্যাঁ, গতবার মোটামুটি কথা আমরা কেউ ফেলা দিছিল, কেউ মনে করে যে ধোয়া দিছিল। লাস্ট পর্যায়ে 100 পাটের খড়ি বিক্রি হয়েছে 1700, 1800 টাকা বিক্রি হয়েছে 100 মুঠি। মানে পাটের আতা বিক্রি হয়েছে মনে করে যে 8 টাকা, 7 টাকা এরকম বিক্রি হয়েছে। এবারও ভিজা খড়ি মনে করো যে 100 দুটি খড়ি বিক্রি হচ্ছে 1200, 1000 টাকা মানুষ তুলে নিয়ে যাচ্ছে পানির মধ্যে থেকে। তার মানে এবার টোটালি মানে খড়ির দামটা একটু বেশি পাওয়ার কারণে এবার কৃষক বেশি হবে। এই যে বাইরে যাচ্ছে তো খড়ি দিয়ে যে হাটবোর্ড বানাচ্ছে, তারপর মানে পানের বরে লাগে, এসব জায়গায় দেয়। তো তার মানে আমরা যারা ইন্টেরিয়র কাজ করি আমরা তো এই সমস্ত পাটখড়ি থেকেই বানানো বোর্ড দিয়ে আর কি আমরা কাজ করে থাকি। তো ভাই কিন্তু আসলে আমাদেরও কিন্তু একটা সহযোদ্ধা ভাই আর কি, তো দেখতেই পাচ্ছেন। তা আপনি কি এইবার মানে কাজ করে কি হ্যাপি? এবার আমি মোটামুটি কথা 1.5 মাসে আমি প্রায় 50,000 টাকার কাজ করেছি। তাহলে চাকরিজীবীদের জন্য কি আপনি কিছু বলতে চান, যেরকম যারা আসলে গ্রামে কাজ করতে চায়, যাদের মনটা আর কি গ্রামে থাকে? ম্যাক্সিমাম কিছু লোক আছে যারা হচ্ছে গ্রামে থাকতে চায় না, আবার ভাবে যে আমি যদি গ্রামে থাকি আমার এত পড়াশোনা বা এত ডিগ্রি মান সম্মান। আপনি কি চাকরিজীবীদের জন্য কিছু বলুন? কেউ লেখাপড়ার মাধ্যমে মাঠে কাজ করতেছে, সংসারে কাজ করতেছে, আবার কেউ মোটামুটি কথা কাজ না করে ঘুরে বেড়ায়, বাপের সংসারে কাজ আছে কাজ করে না, এরকম আছে অনেক ছেলে আছে বহুত। আর যারা আসলেও কাজ করে তাদের কখনো ভাতের অভাব হয় না। আমরা দেখলাম যে আপনি মানে খুব অল্প সময়ের ভিতরে 2 হাতা পাট আর কি আপনি ধুয়ে ফেললেন, মানে প্রায় 16 টাকা ইনকাম হয়ে গেল। যাই হোক, এটা বিষয় না, 5 মিনিটও হয় নাই সেই বিষয়ের ভিতরে। তো আসলে আমরা যারা মানে আর কি পরিশ্রমী লোকের আসলে ভাতের অভাব হয় না, এটা সত্যি কথা। যেমন ভাই এবছরের সিজন 1.5 মাসের ভিতরে 50,000 টাকা ইনকাম করছে, আর আপনারা শুধুমাত্র মানে এখানেই দেখেন, এখানেই কিন্তু এটা একটা ফুল আর কি
আমাদের মানে বাঁধের পাশে যে আমরা বলি যে অবদা খাল, সেই খালেই কিন্তু এখান থেকেই 1.5 মাসে 50,000 টাকা ইনকাম করা তার জন্য খুবই সহজ। আসলে চাকরির পেছনে দৌড় না পড়ে আমি বলি যে যারা গ্রামে থাকতে চান, পড়াশোনা করে যাদের আর কি গ্রামে মনটা থাকে, তারা অবশ্যই ভাইয়ের মতন পরিশ্রম করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যে গ্রামে থেকে কিছু করার। আর যাদের শহরে চাকরি আছে, আমি বলবো না যে চাকরি খারাপ, বাট যাদের আর কি মন মেজাজ গ্রাম্য যাদের আর কি একটু নিরিবিলি থাকতে পছন্দ, তারা অবশ্যই আমি বলবো গ্রামে থাকবেন। ভাই আপনিও কি আমার সাথে একমত? কর্ম সবাই ছোট হোক বড় হোক, কর্ম তো কর্মই, ঠিক আছে। কর্ম করলে কেউ যদি কর্ম করে ঠিক মতন, তার কখনো ভাতের অভাব হয় না, ঠিক আছে। হয়তো যারা 20,000 টাকার চাকরি করে 12 মাস, ওটা দিয়ে তাদের চলে। আবার কেউ মনে করে যে 1 লক্ষ টাকা চাকরি করতেছে মাসে, তাদেরও মনে করে চলে। কেউ 15,000 টাকা চাকরি করতেছে, তাদেরও চলে। আবার একজন ইমাম সাহেব মসজিদে ইমামতি করে, সে 8,000 টাকা বেতন পায়, আল্লাহ তাআলা তারও চলায়। তার মানে আমাদের সর্বক্ষেত্রে অবশ্যই কর্মকে মানে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাখতে হবে, যে আমরা যে কোনো পরিস্থিতিতে সবসময় আমরা আমাদের কাজকে বেশি অতিরিক্ত সম্মান করব। মানে যথাযথ সম্মান করলে আমাদের লাইফে কোনোদিন আর কোনো কষ্ট না হওয়ার কর্ম chance বেশি। করলে কখনো ভাতের অভাব নেই বাংলাদেশে। সবাই পরিশ্রম করলে একদিন একটা লোক 1,000 টাকা ইনকাম করলেও মনে করো যে 17-18 কেজি চাউল হয়, লস কোথায়? তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যাদের গ্রামে থাকতে ইচ্ছুক দেখুন, তারা অবশ্যই গ্রামে চলে আসবেন। আমার কিন্তু গ্রামে থাকতে খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নিজস্ব এলাকা, আমাদের গ্রামেরই। এখানে আগে প্রচুর পাট ছিল, এখন সবাই আর কি ধুয়ে শেষ করে ফেলছে, অল্প কিছু আছে। সেজন্য ভাই আর কি রেগুলারলি ধোয়, দেখে ভাইয়ের ধোয়াও ভালো। দেখতে পাচ্ছেন পাট ওইখানে কিন্তু গাদি করা আছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।